नमस्कार, मैं সুমিত বস চ্যানেলে সবাইকে ধন্যবাদ। আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাস্ট পর্যন্ত শুনুন আর ফলো করুন, লাইক করে রাখবেন, শেয়ার করবেন। সিঙ্গুরের ডাকাতকালী অনেকে শুনেছেন, আবার অনেকে শুনেন না। সিঙ্গুরের ডাকাতকালী কিভাবে সৃষ্টি হয়েছিল? ডাকাতকালীর নাম তো অনেকেই শুনেছেন, সেটা বর্তমানে এখন সিঙ্গুরে অবস্থান। তারকেশ্বর যেতে হলে ওই ডাকাতকালীর মন্দির পেরিয়ে যেতে হয়। পুরুষোত্তমপুরে বা তারকেশ্বর যাবার আগে ওই ডাকাতকালীর দর্শন করতে হয়। আজ থেকে প্রায় 150 বছর আগে মা ঘটে পূজিত হতেন। এখানে একটা ভারী সুন্দর কিংবদন্তি আছে। ওই সিঙ্গুরের কাছে একটা চালকে পাটি বলে একটা গ্রাম আছে। ওই গ্রামেতে ঠিক তারকেশ্বর ঢোকার আগে ওই চালকেপাটি গ্রামটা পড়ে। তো ওই চালকেপাটি গ্রামে একজন মোড়ল ছিলেন, যিনি খুব অনেক নাম ধাম ছিল ওই গ্রামেতে। তো ওই মোড়ল একবার যাচ্ছিলেন শেওড়াফুলি ঘাটে। খানিক দূর যাওয়ার পর হঠাৎ দেখছে একটা বুড়ি তাকে ডাকছে, বাবা তুমি আমার এই গোবরের ঝুড়িটা মাথায় তুলে দাও না, আমি মাথায় তুলতে পারছি না। মোড়ল সেই ঝুড়িটা মাথায় তুলে দিয়েছে। খানিক দূর যাবার পর শুরু হয় তারকেশ্বরের জঙ্গলটা। জঙ্গলের মধ্যে ঢুকতেই ওই বৃদ্ধা বলছেন, বাবা তুমি কোথায় যাচ্ছ? তখন মোড়ল বলল, বুড়িমা আমি তো শেওড়াফুলি ঘাটে। তখন বলল ওই বৃদ্ধা, তুমি আর যেও না, ওখানে বড় বিপদ। পেছন ফিরে জিজ্ঞাসা করতে যাবে কি না, বুড়িমা কি বিপদ? তখন পেছন ফিরে দেখছে সেখানে আর সেই বৃদ্ধা মানুষটি নেই। মোড়ল ফিরে এসে সে নিদ্রায় মগ্ন হয়ে গেছে। তার মধ্যে সে হঠাৎ সেই বৃদ্ধাকে দেখতে পেল এবং সেই বৃদ্ধা বুড়িমা বলল, বাবা তুমি যেখান থেকে ফিরে এলে আমি ওখানেই আছি, বড্ড কষ্টে আছি, আমায় ঠিকমতো কেউ পূজা করে না, তুই আমার মন্দির করে দে, আমার ঠিকমতো সেবার ব্যবস্থা করে দে। তখন জিজ্ঞাসা করছেন মোড়ল, আপনি কে মা? তখন ওই বৃদ্ধা বলল, আমি ওখানকার বড় মা রে, ডাকাতকালী, তুমি আমার সেবায় ব্যবস্থা করো, আমি তোমার সেবা নিতে ইচ্ছা করছি। তারপর মোড়লে নিদ্রাভঙ্গ হলো এবং মনের মধ্যে একটা বিশাল সাহস পেল বা শক্তি পেল। সে ঘরে যা কিছু ছিল সব কিছু বেচে দিয়ে প্রয়াসে তার নিজের প্রয়াসে মায়ের মন্দিরটা করেছিল এবং সেখানে সত্যি সত্যি একটা ঘট পেল। সেই ঘটে স্থাপন করা হলো। তারপর মায়ের পুজো শুরু হলো ধুমধাম করে। ডাকাতরা দিনের বেলা ছদ্মবেশে আসতো, পুজোর সামগ্রী দিয়ে যেত, আর রাত্রের বেলা যতদিন ডাকাতি করে আসতো ফেরার পথে তারা একটা ভাগ মন্দিরে দিয়ে যেত এবং সেই ভাগটা মন্দিরে বারান্দাতে দিয়ে যেত। অন্য কেউ চুরি করে নেবে এমন হিম্মত এখনো হয়নি তার। সেই থেকেই ওখানকার সিঙ্গুরের ডাকাতকালী বলেই ওকে চিহ্নিত করা হয়েছে। থ্যাংক ইউ, ধন্যবাদ।